আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বাইলা মাছ ভুনা করব আর সাথে বটবুটি ভাজি করব আলু দিয়ে। তার জন্য দেখুন, এখানে মাছগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে তারপর ভেজে নিব। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। মাছটা এখন মেখে দিয়ে দিব। প্রথমেই বলছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি সবার ভিডিওতেই কিন্তু লাইক দিয়ে ফুলস করে দেই, তা আপনারাও দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। বাইলা মাছ কিন্তু অনেক নরম প্রকৃতির মাছ, তার জন্য এটা খুব সাবধানে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি। এখন অন্য সাইডও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এভাবে মাছ ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। আর দেখতে থাকুন আমি কি কি মশলা দিয়ে রান্না করি। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। মাছগুলো উঠিয়ে যে তেল অবশিষ্ট রয়ে গেছে ওই তেলের ভিতরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। সাথে আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। অনেক আপুরেই ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছেন, সাবধানে থাকবেন, সাবধানে আবার ফিরে আসবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা আর রসুন একসঙ্গে বাটা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুন বাটা। তারপরে দিব জিরা আর কিছু মশলা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি দিলাম পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার কারণে মরিচের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপর দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে এখন কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন মাছটা খেতে কিন্তু ততটাই মজা হবে। আর অনেকেই মাছ গন্ধের জন্য খেতে চায় না, এভাবে রান্না করলে কিন্তু একটুও মাছের গন্ধ আসবে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পানি। মাছটা আমি একটু ঝোল ঝোল রান্না করব, মাখো মাখো ঝোল। পানিটা ফুটে ওঠার পরে মাছগুলো আমি দিয়ে দিব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি না করেন তাহলে আসার দরকার নেই, কারণ অনেকেই সাবস্ক্রাইব না করেও কিন্তু বলে দেয় যে করেছি। আমি কিন্তু প্রত্যেককে ব্যাক দেই, যাকেই আমার চ্যানেলের নতুন বন্ধু দেখি তাকেই কিন্তু ব্যাক দেই। তা আপনারাও করে পরে আসবেন। তারপর দেখুন মাছগুলো কিন্তু আমার ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলু বটবটি ভাজি করে নেব। তার জন্য কিন্তু ওই ফ্রাই প্যানটা একটু ধুয়ে তেল দিয়ে ওখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
তারপরে কিন্তু আমি আলু আর বটবটি দিয়ে দিব। বটবটি ঝোলের থেকে ভাজি খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকমের লাগে তো জানি না, তার জন্য আমি ভাজি করেই নেব। আলু বটবটি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এটা আমি পুরো ভাজা ভাজা করব, একটুও পানি থাকবে না। এখান থেকে যা পানি বের হবে এটা দিয়ে এটা সিদ্ধ করে নেব। আর এভাবে ভাজি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমার বটবটি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।